করছেন সেই কদমতলিতে আমরা এই মুহূর্তে আছি। গত বছর যদিও সিলেটের আম্বরখানা বা সুরমা পয়েন্ট এলাকায় অনেক চামড়া সংগ্রহ হয়েছিল এবং সেখানে অনেক নোংরা পরিবেশে তারা চামড়া সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে সিটি কর্পোরেশন সেখান থেকে চামড়া নিয়ে যাবার জন্য ঘোষণা করলেও তারা যায়নি। পরে সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমরা কথা বলবো এখানে যারা চামড়ার ব্যবসায়ী আছেন তাদের সাথে। তো ভাইজান, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। এবারে চামড়ার মানের অবস্থা কি, চামড়ার মানের বা দামের অবস্থা কি? মানবালা আছে আপনার, হ্যাঁ, এই গরুগুলো কুরবানিতে মানবালা দেখা মাল ঘুরে আছে, সব কিছু আছে। আর ওই আপনার যে সরকারের যে রেট দিচ্ছে রেট থেকে আমরা বাড়াই আনছি, মানে এই রেটও হয় না, আমরা খরচ দিয়ে রেট বেশি হবে, রেট উপরে উঠে যায়, উপরে উঠে যায়, অনেক উপরে উঠে যায়। খরচ মানে একটা খরচ 150 টাকা, একটা মানে খরচ লেবার খরচ হলো বন্ধ করতে, মানে একটা মালও 150 টাকা খরচ যায়। খরচ 150 থেকে 200 টাকা খরচ হয়। এবার আসলে কত পরিমাণ চামড়া আপনারা সংগ্রহ করতে পারবেন বলে আশা করছেন? এবার কম আমার মানে আমার তো এখনো পুরো 2000 মাল, 1000 মাল আমি সংগ্রহ করতে পারতেছি না। মাল আসতেছে না, মাল কম লাগছে আমার কাছে, লাগতেছে কম আছে ব্যবসা হিসাবে। এখনো 2000 সংগ্রহ করতে পারেন নাই, 1000 আসছে, সবে লইতেছে মাল, আস্তে আস্তে আসতেছে আর কি, আসতেছে। এবার আপনারা যেভাবে নিচ্ছেন এটা কিভাবে নিচ্ছেন, মানে আপনারা যে খুচরা কিনছেন 300 350 এইরকম কিনতেছি, এরকম এটা কিন্তু কাঁচা মাল কিনতেছি আমরা এইটা লোকে এটাই 150 টাকা, আরো 100 টাকা একটার তোলে ইনভেস্ট করতে হবে, তখন পরিপূর্ণ হবে খরচটা, আর লেবার কস্টটা। এগুলা কতদিন আপনাদের এখানে থাকবে? আমরা তো ঈদের পরে পার্টি পেলে এখানে বিক্রি করবো, আর না পাইলে টাকা পাঠাইবো বা কোন যে ট্রেনার দিবনটা পাঠাইবো, মাসটার ভিতরে আসার সব শেষ হয়ে যাবো। আপনার দোকানের নামটা কি? আশার ট্রেডার্স। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা ঐতিহ্যবাহী কদমতলি আছি। সিলেট লেদার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য। নাম কি আপনার? আশার আহমদ। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গা কদমতলি, এবং কদমতলিতে এটা চামড়াগুলো আসবে এটাই ঘোষণা করা হয়েছিল, এবং এটি হচ্ছে চামড়ার আস্তানা। আপনারা দেখছেন যে আমরা চামড়ার যে দোকানগুলো রয়েছে আমরা সেখান থেকে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করছি আপনারা অবশ্যই দেখছেন যে চামড়া এখানে সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তবে আশানুরূপভাবে গত বছরের চাইতে এবছর চামড়ার সংখ্যা কম। যাই হোক, আমরা আপনাদেরকে কদমতলি এলাকা থেকে চামড়ার যে বিষয় আসে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। চামড়া কিভাবে সংরক্ষিত তারা করছেন, কিভাবে এটাকে রাখা যায় সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু তারা কাজ করছেন এখানে। গাড়ি ভর্তি করে নিয়ে আবার চামড়া নিয়ে এসেছেন। আপনারা দেখছেন যে এই গাড়িতে চামড়া রয়েছে, প্রচুর পরিমাণ চামড়া, এবং চামড়াকে সংরক্ষণ করতে এখানে আরও কিছু অস্ত্র নিয়ে আসা হয়েছে। অনেক চামড়া, পুরো গাড়ি ভর্তি করে চামড়া নিয়ে এসেছেন। এখানে দেখছেন গাড়িটি লেন করা হচ্ছে, এখান থেকে চামড়া নামানো হবে। প্রচুর পরিমাণ চামড়া রয়েছে সিলেট কদমতলি এলাকায়। ঘরের ভিতরেও চামড়া তারা এটাকে সংরক্ষিত করছেন। প্রচুর পরিমাণ চামড়া, লবণ দেওয়া হচ্ছে এখানে।
যাই হোক, আমরা দেখার চেষ্টা করলাম সিলেটের চামড়া তারা কীভাবে রাখছেন লবণ দিয়ে, এবং চামড়া ছোটটা বিকতেছে 200, মাঝারিটা 300, বড়টা 400, 450। আচ্ছা, প্রচার সম্ভাবনা আমরা লবণ দিয়ে পচার সম্ভাবনা বলতে এইটাই, এই যে দিনতে গরম, তো এই গরমটায় কিছু মাল অবশ্যই পচবে। তার বাদেও আমরা চেষ্টা করবো না পচার জন্য, লবণ দেওয়ার জন্য। যতটুকু আমরা জানতাম যে আমি তো প্রায় 100 জন লেবার লাগাইছি। এবার কত শতাংশ কুরবানি হয়েছে বলে আপনারা ধারণা করেন? কতগুলো চামড়া আপনারা সংগ্রহ করতে পারবেন? মোটামুটি তো 85%। 85%। এই পর্যন্ত কতটি চামড়া অনুমানিক সংগ্রহ করেছে? আমি সংগ্রহ করেছি প্রায় 2500। 2500। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা সিলেটের কদমতলী থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করলাম। আশা করি আপনারা দেখেছেন প্রবাস থেকে, দেশ থেকে লবণের বস্তা রাখা হয়েছে চামড়াকে সুরক্ষিত রাখার জন্য, এবং লেবার আছেন প্রচুর, তারা এখানে লেবাররা কাজ করছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি দিয়ে রাখেন। ধন্যবাদ।